ক্যামেরা অন করলাম তখনই সঙ্গে সঙ্গে বৃষ্টি চলে এলো। ওইখানে বলছিলাম যে আজকের ভাবলাম যে সকালে উঠে যে রোদ বের করেছে বৃষ্টি হবে না। আমারও যদি কোনো কাজ কাম না থাকে না তাহলে আমারও এই ভ্যান ফ্যান চালাতে হবে। আমি কিছু ডিগবাজি দাও খতম। পুরো রাস্তা শেষ হয়ে গেছে, এখন আল্লাহ আল্লাহ করে যায় যদি পানিতে না পড়ি। পানিতে পড়লে তো একদম পুরো শেষ হয়ে যেতে হবে। গাইস হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো অনেক দিন থেকে আমি ভিডিও দিতে পারছি না, কারণ বৃষ্টির জন্য বৃষ্টি হচ্ছিল প্রচন্ড পরিমাণে, এই জন্য ভিডিও আমি বানাতে পারছিলাম না। তো আজকের দেখি ওয়েদারটা অনেক ভালো, বৃষ্টি নেই, রোদ বের করেছে, এই জন্য আজকের বেরিয়ে পড়লাম আমি আর আমার ভাই। ওই যে আমার ভাই ওখানে দাঁড়িয়ে, এইখানে টাওয়ার আছে, এই টাওয়ারে একদিন উঠবো, এই টাওয়ারে উঠে একদিন ভিডিও বানাবো, তোমাদের চারিদিকের ভিউটা আমি দেখাবো যে টাওয়ারে উঠে চারিদিকের ভিউটা কেমন হয়। তো আজকের তো উঠবো না, কারণ এখন রোদ প্রচন্ড, ওখানে উঠলে মাথা ঘুরে যাবে, তো আজকের ওটা সম্ভব হবে না। দেখি কোনোদিন যদি মেঘলা মেঘলা ওয়েদার থাকে তো সেই দিন এই টাওয়ারে উঠবো। তো গাইস আমি চলে এলাম আমার এই ভাইয়ের এখানে, বলছি কি যে আমি ভিডিও বানাই, আমার ভিডিও দেখো তুমি। अबे साले तभी मैं माफ करना, गुस्से में इधर उधर निकल जाता। কামরুল ভাই খুব মজার মানুষ, এমনি খুব অনেক ভালো, মনটা অনেক ভালো। যাদের মন ভালো হয় তাদের সবকিছু ভালো হয়। দেখো ভাই অবস্থা দেখো। আর তুমি সারাদিন কি কাজ করেছো আজকে? সারাদিন দুইটা গাছে গুলা পরিষ্কার করছি আর 3টা ছাগল বাঁধছি। 500 টাকা হয়ে গেছে, 3টে ছাগল বেঁধেছে গাইস, ওইদিকে ছাগল। তো গাইস এর কথা বাদ দাও, এ মাঝে সাথে তার মার কেটে যায়, গজব বেইজ্জতি। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মোটো ব্লগ সেটআপ। তো গাইস চলে আসলাম মোটো ব্লগ সেটআপে। তো এখন বৃষ্টিও চলে এসেছে, যখনই একদম ক্যামেরা অন করলাম তখনই সঙ্গে সঙ্গে বৃষ্টি চলে এলো। ওইখানে বলছিলাম যে আজকের ভাবলাম যে সকালে উঠে যে রোদ বের করেছে বৃষ্টি হবে না, তো তারপরেও বৃষ্টি চলে আসছে। দেখতে পাচ্ছ যে বৃষ্টি হচ্ছে, জানি না ক্যামেরায় দেখতে পাচ্ছ কিনা। তো আজকে জানি না, এরকমই হচ্ছে এখনকার ওয়েদারের কথা কিছু বলা যাবে না, যেখানে মেঘ সেখানেই বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টির দিনে বেরোনোটা অনেক চাপ, অনেক কিছু, যে অনেক প্ল্যান ছিল আজকে যে একটা জায়গায় যাব। আমার ভাইকেও বললাম যে চল যেখানে আগে যেতাম ওইখানেতে ঘুরে আসি। তো তখন আমি যখন যেতাম তখন তো ভিডিও আমি বানাতাম না, তো যখন ভিডিও বানানো আমি শুরু করলাম তো তখন এই বৃষ্টির সময় থেকে আমি শুরু করেছি। এই বৃষ্টিটা যে কখন পার হবে আল্লাহই ভালো জানে, কবে কি হবে। আর এই গ্রামের রোডে গাইস এই লোকজন এরকম পাট ওট সবকিছু রাস্তার উপরে দিয়ে দেয়, কখন কি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, কে কোন দিক থেকে এসে মেরে দেবে বলা যায় না। রাস্তাঘাটে গাইছে দেখো রিয়াকশন, দেখো কিভাবে তাকিয়ে তাকিয়ে দেখছে, মনে হচ্ছে যেন ভূত দেখে ফেলেছে, এর আগে কখনো দেখেনি। তো যে তাকানো সে তাকাবে, দেখা সে দেখবে, আমি থামবো না, আমি আমার পথে চলতে থাকবো। যে যা আমাকে খারাপ কমেন্ট করার করবে, যে আমাকে ভালোবাসার বাসবে, আমি কারো কথা শুনবো না। হ্যাঁ, যারা ভালোবাসে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, শুক্রিয়া যে আমাকে তোমরা ভালোবাসো, বা আমার ভিডিও যারা দেখে, যে যা ফাট বকার বকবে, আমি কারো কথা শুনবো না। কারণ ভাই আমার এটা অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে আমি ভিডিও বানাবো, তো বানাচ্ছি, কারো ভালো লাগলে ভিডিও দেখবে। আর ভাই তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করি, ভাই ভিডিওটা দেখো, দেখে একটু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও ভাই। তার গাইস এদিকের ভিউটা তোমাদের দেখাবো, আমি সামনে যেয়ে দেখাবো, কারণ এদিক থেকে তোমরা এখন বুঝতে পারবে না। ওইদিকে বৃষ্টি হচ্ছে, এদিকে দেখো গাইস কি রোদ, প্রচন্ড রোদ এদিকে বেরিয়েছে, কিন্তু বৃষ্টি ওইদিকে হচ্ছিল। এই তো মেঘের এইটা যেটাই বলছিলাম, যেখানে মেঘ সেখানে বৃষ্টি। তো ওই দিক থেকে তো মনটা আমার খারাপ হয়ে গেছিলো যে কি হবে, কি এরকম ভিডিও বানাতে পারবো কি পারবো না। তো গাইস আর এই জায়গাটা, এই মোড়টা অনেক ডেঞ্জারাস, কারণ 4 রাস্তা মোড়, এটা যে এদিক দিয়ে একটা রাস্তা ওদিক দিয়ে একটা রাস্তা, কে কোন দিক থেকে এসে ঝেড়ে দেয় কিছু বলার নেই। তো গাইস এবার এদিকের ভিউটা দেখো, একদম পুরো সেই লেভেলের। আরে কাকা আমারও যদি কোনো কাজ কাম না থাকে না তাহলে আমারও এই ভ্যান ফ্যান চালাতে হবে। আমি কিছু তো গাইস বৃষ্টি আবার চলে এসছে, একটা জায়গা দেখে দাঁড়াতে হবে। তো সেরকম জায়গা এখানে পাচ্ছি না, ফাঁকা রাস্তা, এদিকে পুরো, এদিকে ফাঁকা এদিকে ফাঁকা, তো জায়গা দাঁড়ানোর মতন কোনো পরিবেশ নেই। সামনে যেয়ে দেখে দাঁড়ানো যায় কিনা। তো এই জায়গার কথা তোমাদের বলছিলাম, খুব সুন্দর একটা জায়গা, চারিদিকে গাছ। তো গাইস চলে আসলাম সেই জায়গায়। আর গাইস আমার পিছনে আমার এই গরু পিছন থেকে যাবে না, কারণ আমার প্রথম ভিডিওতেও গরু ছিল, আর এখনো গরু, আমার গরু আমাকে ছাড়বে না। আর এই আমার ভাই আর আমি চলে এলাম এই জায়গায়। এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা, তোমার দেখো চারিদিকের ভিউটা একটু, আর এই দিকটা তোমাদের একটু আমি দেখাচ্ছি। দেখো কান রয়ে গেছে এখানে, যে কাকারা এখানে কি কাকা কি কেটে যাচ্ছিলেন কাকা? কাকা একটা কথা কিছু মনে করবেন না তো কাকা, এদিকে আসেন এক মিনিট।
বলছে আমার ভাইয়ের এই সুতোটা একটু কেটে দেন দিন। আচ্ছা কিছু মনে করেন না যেন কাকা আবার অন্য কাটা খেতে गजब बेइज्जती है। তো গাইস এখানে ছোট ছোট ভাইদের সঙ্গে দেখা হয়ে গেছে, ওরা এখন লাভ দেবে। এ ভাই দাও লাভ দাও, দেখতেছো? আচ্ছা তুমি লাভ দিবা না কেন? তুমি লাভ দিবা না কেন? তুমি কাজ করতেছো? দাও একটা ভোল দাও, ডিগবাজি দাও। खत्म। এ তো ভাই আরে চলে তো তোমার ঘরে বাড়ি পড়তে। A few moments later. তো গাইস গ্রামে আসলে এইগুলোই দেখতে পাবে, বাচ্চাদের সেই আগেকার আনন্দ ফুর্তি, তারপরে মনে করো বিভিন্ন রকম খেলা ওদের আছে। ওরা এখানে গ্রামে প্রচলিত কিছু খেলা ওরা খেলে সব সময়। গাইস এই তো ঝামেলা, এদিক দিয়ে যাওয়া যাবে না তো, এ তো রাস্তাই শেষ, পুরো অবস্থা তো খুবই খারাপ। এইবার রিক্স, এইবার গাইস একদম পুরো পানিতে পড়ে যেতে হবে, কিছু করার নেই। পুরো রাস্তা শেষ হয়ে গেছে, এখন আল্লাহ আল্লাহ করে যায় যদি পানিতে না পড়ি। পানিতে পড়লে তো একদম পুরো শেষ হয়ে যেতে হবে। ওরে গাইস খুব রিক্স এখানে যাওয়া, কারণ পুরো ইট বেরিয়ে গেছে, পিছে যে ইট দেয় সেই ইটগুলো পুরো উঠে গেছে, রাস্তা পুরো নষ্ট হয়ে গেছে। আমি এখানে অনেক দিন আসিনি, এই জন্য আমি বুঝতে পারছি না যে এতটা খারাপ কিভাবে হলো। আর এইখানে তো পুরো একদম পুকুর, যাবো কিভাবে? আরে বাবা রে, রাস্তাই নেই, একদম পানির সঙ্গে একদম পুরো মিশে গেছে। হাই ভাই, তুই এখনো ওই জায়গায়? अबे साले तभी मैं माफ करना, गुस्से में इधर उधर निकल जाता। ওই বয়সটা আমরাও পার করে এসেছি, আমাদের ওরকম বয়স ছিল, আমরাও ওরকম আনন্দ হৈহুল্ল করতাম। তো এখন সেটা হয় না, তাই ওদের দেখলে মনে চায়। এই জন্য আমি ওদেরকে বললাম যে ভাই তোমরা লাভ দাও একটু দেখি, কারণ ওরা লাভ দিলে মনে হতেছে সেই ফিলটা আমি পাচ্ছি যে আমি লাভ দিচ্ছি এরকম। কারণ এখন আর ওইটা আমাদের লাভ দিলে তো ভালো দেখায় না, ওটা বাচ্চাদেরই কাজ ভালো লাগে। কারণ একজন যদি 75 বছরের একজন বৃদ্ধ যদি লাফালাফি নাচানাচি করে তো ওটা ভালো লাগবে না দেখতে, ওটা দেখতে একটু আরেক রকম লাগে। হয় অনেক রকম আসবে, যে হয় মানুষ ভাববে যে ও পাগল বা অন্য কিছু, মাথা নষ্ট হয়ে মাথার তার তো সব কেটে গেছে, এরকম কিছু একটা ভাববে। কিন্তু যদি বাচ্চারা যদি এরকম নাচানাচি হৈহুল্লো করে না, ওদেরকেই মানায়। তো সেই বয়সটা এখন হয়তো নেই, স্বাদ আছে কিন্তু সাধ্য নেই, কারণ সেই বয়সটাই এখন নেই। এই জন্য ওটা আর কি করা যাবে না। আর এইদিকে পুরো পাটকাটি আর পাটকাটি, পাট হয়ে গেছে, আর রাস্তাও অনেক খারাপ হয়ে গেছে, সেটা তো দেখলেই রাস্তা কতটা। আর এইখানে আবার এই রাস্তা এখানে আবার ভাঙা। তো গাইস ভিডিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।